আচ্ছা, একটা সন্তান যখন নৈতিকতা শিখে, সে কিন্তু তার বাবা মা থেকে শিখে। একটা সন্তান যখন খারাপ আচরণ অথবা খারাপ চরিত্রের হয়, তখন বাবা মার থেকেই শিখে। কারণ হচ্ছে বাবা মা যেভাবে গড়ে তুলবে, সে সেভাবেই বড় হবে। আর মেয়েরা অবশ্যই মায়ের অভ্যাস পায়, কেননা তারা বেশিরভাগ ক্ষেত্রে, আমি যা বলতেছি সব যে 100% হবে এটা কিন্তু না। কারো কারো ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে, কারণ সবার জীবন তো আর এক না। দেখা গেছে সবার সাথে সবার মিলল না, কিন্তু 90% মিল থাকে। পারিবারিক শিক্ষা এটা সবার জন্য প্রযোজ্য এবং হচ্ছে এবং হয়, কিন্তু সব ক্ষেত্রে মিল হয় না, কিন্তু 90% ক্ষেত্রে মিল হয়। এখানে আহ, এই সবাই আমরা এটা দেখি যে যদি পরিবারের মা ভালো হয়, তাহলে হচ্ছে মেয়ে ভালো হয়। বাবা ভালো হলে ছেলে ভালো হয়। এই এই সেক্টরটা এই সেক্টরটা একটু কম, একটু হলেও কম, মানে বাবার ক্ষেত্রে একটু কম ব্যবহৃত হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে মা যেমন মেয়ে তেমন, বিষয়টা কিন্তু এমন সমাজে প্রচলন হচ্ছে, দেখা যাচ্ছে। তার কারণটা দেখেন, আহ, আমি এতটুকু বলবো যে বাংলাদেশে এখন কিন্তু পরকীয়াটা বেড়ে চলছে। পরকীয়া একটা অসুস্থ সমাজ বলা চলে। তো সেই ক্ষেত্রে কারণ হচ্ছে সমাজের ভিতরে পরকীয়াই একমাত্র একটা অসুস্থ অসুখ বলা চলে। সেইটা বারবার চলতেছে আহ, নির্বিঘ্নে, এটা কিন্তু চলে। তারপর হচ্ছে আহ, আমি এতটুকু বলবো যে যে বা যারা এগুলো করে, তারা অবশ্যই এগুলো পারিবারিক শিক্ষা, এই পরকীয়া, এই যাই কিছু, এগুলো পারিবারিক শিক্ষা থেকেই হয়। তো একটা কথা বলতে চাই সরাসরি, পারিবারিক শিক্ষা আসলেই মানুষের জীবনে এক দৃষ্টান্ত একটা শিক্ষা, যেটা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকেও শেখা যায় না। ঠিক আছে? সব যে আমরা পড়ে শিখবো, পড়ালেখা করে আমরা শিখবো, সেই শিক্ষাটা সেই শিক্ষাটা কিন্তু আমরা অর্জন করতে পারবো এমনটা নয়। আমরা পরিবার দ্বারা, সমাজ দ্বারা, হ্যাঁ, একটা সংসার দ্বারা অনেক কিছু শেখার আছে। সব কিন্তু আমরা সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল থেকে শিখবো না। এ কথাটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে বেশিরভাগ হচ্ছে দেখেন, ক্রিকেটার তামিম নাসির, এদের বিচার হলো না। শুধু তামিম নাসিরের বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে এখানে এই বাংলাদেশে এখন জেনা ব্যভিচার এটি 90%, 99%ই চলতেছে। 1% বাকি, 1%। তো সেই ক্ষেত্রে আহ, হুজুরদের পিছে অনেকে লাগে। হুজুররা কেন দুইটা বিয়ে করে, কেন করলো? আচ্ছা, সাকিব খান যে দুইটা বিয়ে করছে, সাকিব খান যে দুইটা বিয়ে করছে, সেটা খেয়াল নাই? বা আরো এরকম সাকিব খানের মতো যে আরা আছে যারা দুইটা তিনটা বিয়ে করে, ওগুলো কিছু নাই? যারা একটু হুজুর টাইপের হয়, ধরেন আমি আমি একটু হুজুর টাইপের হইলেই, এই পোশাকটা পরলেই, এগুলো সুন্নতি পোশাক ভাই। এই দাড়ি সুন্নত। আমি বলি না আমি পীর, কিন্তু বিষয়টা হচ্ছে আমি চেষ্টা করি। স্কুলাই হোটা যায় না। অসুস্থ সমাজে 10টা লোক যদি খারাপ হয়, আপনি তাদের সাথে চললে আপনি একা জীবনও ভালো হবেন না, ভালো হতে পারবেন না। তাই হচ্ছে একটা কথা বলতে চাই, আহ, সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা আছে কিন্তু। সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা আছে কিন্তু। সেই কথার প্রেক্ষিতেই আমি কথাটা বলি। এই সমাজে বেশিরভাগ কিন্তু অসুস্থ সমাজ, পরকীয়া সমাজ, জেনা ব্যভিচার সমাজ। মানুষ জেনাকে প্রাধান্য দেয়, জেনাকে ভালোবাসে। আর যার টাকার গরম তো লাখ লাখ কোটি কোটি টাকা আছে, সে তো জেনারে জেনাই মনে করে না। সে তো জেনারে জেনাই মনে করে না। তো একটা কথা আসলে বলা উচিত যে দেখেন, আমরা যাই করি না কেন, পুরুষের কিন্তু দোষ হয়। পুরুষের কিন্তু দোষ হয়। একটা নারী যদি জেনা ব্যভিচার করে, তার বিচারটা কিন্তু কম হয়।
এটা খেয়াল করছেন কিনা আমি জানি না। একটা নারী যদি জেনা করে, পরকিয়া করে, তার বিচারটা সমাজ কিন্তু ভালোভাবে দেখে না, কিন্তু পুরুষেরটা আটঘাট বেঁধে ধরে। হ্যাঁ, কিন্তু এই যে এই যে বেঁধে এইভাবে ধরার কারণটা কি জানেন? আমাদের দেশের আইনটা নারীদের দিকে চাপ দেওয়া, নারীদের দিকে চাপানো, যার কারণে হচ্ছে এই সমস্ত এগুলো ঘটে থাকে। আশা করি বুঝতে পারছেন।